নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে এই রাজ্যগুলির দিকে। যদিও দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কোন রাজ্যে কতটা প্রভাব পড়তে পারে, তাছাড়া পশ্চিমবঙ্গে এর প্রভাবটা কতটা থাকছে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানাবো আমরা এই ভিডিওটি সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল প্রথম হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। আর বেশ কয়েকটি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত যদি দেখি কোথায় কোথায় রয়েছে, ইতিমধ্যে যেসব জায়গায় ঘূর্ণাবর্ত লক্ষ্য করা আছে, গুজরাটে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এছাড়াও নাগাল্যান্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের মাঝামাঝি জায়গায় কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে কিন্তু বলতে গেলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন অবশ্যই থাকবে এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এই সাইডে যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এর কারণটা কী রয়েছে? এর কারণটা রয়েছে যে এইসব জায়গাগুলিতে কিন্তু মূলত মৌসুমি অক্ষরেখা সক্রিয় নেই। ইতিমধ্যে যে জায়গায় সক্রিয় রয়েছে যে উড়িষ্যা, এই সাইডে উড়িষ্যায় পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে এগিয়ে এটা কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ নিচের দিকে কিন্তু মূলত এই মৌসুমি অক্ষরেখাটা কিন্তু সক্রিয় রয়েছে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও সেরকমভাবে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের দিকেও সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না। তো এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি কবে থেকে আসছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তার আগে আমরা দেখে নেবো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 16 তারিখ। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকে আপডেটে মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটি জানানো হয়েছে। তো আমরা উত্তরবঙ্গের দিকেও তারপর দক্ষিণবঙ্গের দিকে আসবো। তো আজ হচ্ছে মঙ্গলবার, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বেশ কয়েকটি জায়গায়। এছাড়া বুধবার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। বৃহস্পতিবার দিকে মূলত বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিকে মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং শনিবার দিকে দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত আজ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা শুক্রবার এবং শনিবার দিকে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। তো আমরা অনলাইন সিস্টেমে দেখব যে নিম্নচাপটা আসছে তার ফলে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন তো বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হবে, তো কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে সেটা তো এখন বলা হয়নি, সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখব। দেখতে পাচ্ছি আমরা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আংশিক মেঘলা আকাশ, সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নেই, উত্তরবঙ্গের জেলাগুলির দিকেও নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে মূলত কিছুটা জায়গায় জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। আমি চলে যাই রাত দিকে। দেখতে পাচ্ছি রাতের দিকে মূলত উপকূল জেলাগুলির দিকে, পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলির দিকে মূলত মেঘলা মেঘলা খুব সামান্য মেঘলি পরিস্থিতি রয়েছে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। খুব সব জায়গাতে না, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গে মূলত প্রায় সমস্ত জায়গাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে মূলত জলপাইগুড়ির দিকেই মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত কোথাও সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং গ্যাংটক, সিকিমের দিকেও দেখতে পাচ্ছি মূলত প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। আমি চলে যাই আগামীকাল বুধবার দিকে মূলত দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা সেভাবে লক্ষ্য করতে পারছি না। দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি রয়েছে প্রচুর পরিমাণে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই, মূলত প্রচুর পরিমাণে মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ এবং কোথাও 2-1 জায়গায় রোদের দেখা মিলবে। এছাড়া পুরুলিয়া এই সাইডে দেখতে পাচ্ছি মূলত প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, কোথাও কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে সামান্য হালকা মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই, তবে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে উত্তর দিনাজপুর দিকে, জলপাইগুড়ি, করণদিঘি এই সাইডে উত্তর দিনাজপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। তাছাড়া দক্ষিণ দিনাজপুর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং পর্বত অঞ্চলগুলি থেকে মূলত কোচবিহার এবং জলপাইগুড়ি এই সাইডে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত দার্জিলিং এবং সিকিমের দিকেও কিছু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব একটা ভারী বৃষ্টি মূলত পর্বত অঞ্চলগুলির দিকেও নেই, মূলত বৃষ্টির পরিমাণে কমে আছে, যেটা আমরা জানলাম যে মৌসুমি অক্ষরেখা কিন্তু সক্রিয় নেই, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। তো যাই হোক, আমরা চলে যাব হচ্ছে ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবটা কোথায় কীরকম থাকছে। যদিও দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপের প্রভাবটা দেখি, মূলত নিম্নচাপের প্রভাবটা পড়বে হচ্ছে 19 তারিখে, 18 তারিখ 19 তারিখের মধ্যে, যার ফলে বলতে গেলে 18 তারিখ এবং 19 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের
উপকূল জেলার দিকে কিন্তু বাড়বে এবং এর প্রভাবটা সবথেকে বেশি পড়বে কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গার প্রভাবটা বেশি পড়বে। এদিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এখানে উড়িষ্যা, এর মাঝামাঝি জায়গায় কিন্তু এর প্রভাবটা, এই নিউজের প্রভাবটা কিন্তু বেশি পড়বে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যে আমরা দেখি, পশ্চিমবঙ্গের দিকে মূলত এর প্রভাবটা মূলত দেখতে পাবো আমরা 18 তারিখ 19 তারিখের দিকে যাই, তাহলে দেখতে পাবো মূলত উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এদিকে মূলত হাওড়া, এই সাইডে বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো আমরা দেখবো, তার আগে দেখে নিই যে আজকে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। আগামীকাল দিকে দেখতে পাচ্ছি মূলত যে বৃষ্টির পরিমাণটা বলতে গেলে খুবই নেই বলেই চলে। দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ 0.6 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টির পরিমাণ খুব নেই, খুব একটা যে চান্স আছে তা কিন্তু নয়। মূলত মেঘলে মেঘলে আকাশ থাকবে উপকূল জেলাগুলোর দিকে। উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই। গ্যাংটক, সিকিমের দিকে মূলত হালকা সামান্য মাঝারি বৃষ্টি রয়েছে, তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের দিকেও মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিঁড়ে পড়া বৃষ্টি। ত্রিপুরার দিকে একই রকম পরিস্থিতি রয়েছে, তবে উড়িষ্যার দিকে কিন্তু কিছুটা মূলত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাত নেই। আমরা চলে যাবো বিকেল দিকে। আগামীকাল বিকেলের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা তাও দেখতে পাচ্ছি না কোথাও। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বৃষ্টি অনেক জায়গায় হয়। এই বৃষ্টি হওয়ার কারণ কি? দেখতে পাই যে প্রচুর পরিমাণে মেঘ ভেসে আসে, যার কারণে যে জায়গায় প্রচুর পরিমাণে মেঘ ভেসে আসে সেই জায়গাতেই মূলত মাঝে মধ্যে 2-1 সময় দেখা যায় যে বৃষ্টি হয়, আদার্স দেখা যায় অনেক সময় বৃষ্টি হয় না। তো যাই হোক, আমরা চলে যাবো 18 তারিখের দিকে। 18 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত যে বৃষ্টিপাতের সকালবেলা কোথাও সেরকমভাবে সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উত্তর দিনাজপুর দিকে এবং শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে দার্জিলিং, গ্যাংটক, এই সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 তারিখ, এটা হচ্ছে বৃহস্পতিবারের দিকে। এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং 2 জায়গায় ভারী বৃষ্টি। তাছাড়া ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, উড়িষ্যার দিকেও বৃষ্টি, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখব দুপুর দিকে, বৃহস্পতিবার দুপুর বা বিকেল দিকে, বিকেল দিকে যদি দেখি তাহলে মূলত দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা মূলত পশ্চিম মধ্য এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যেই রয়েছে এবং এটি 19 তারিখের দিকে গেলে আমরা দেখতে পাবো যে অনেকটা সক্রিয় হয়ে এটা কিন্তু উড়িষ্যার দিকে এগোতে থাকবে এবং পশ্চিমবঙ্গে কিছুটা বলতে গেলে উপকূল জায়গাগুলোতে কিছুটা প্রভাব পড়বে। দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির পরিমাণটা খুব একটা তো থাকছেই না, তবে এদিকে দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে যাই 19 তারিখের দিকে 19 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত যে ধীরে ধীরে কিন্তু এটা উড়িষ্যার দিকে কিন্তু অনেকটা এগোচ্ছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে মূলত এবং বাংলাদেশে কিছুটা হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এর সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল জেলাগুলোর দিকে। আমরা দেখব উপকূল জেলাগুলোর দিকে কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে। দেখতে পাচ্ছি আমরা 19 তারিখ, এটা হচ্ছে শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা যদি দেখি আমরা মূলত দেখতে পাবো আমরা যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি আমরা এদিকে যে তমলুকে, কোলাঘাট, উলবেড়িয়া এই সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলতে গেলে দেখতে পাবো আমরা যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দেখি এদিকে মূলত হাওড়ার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত খুব একটা নেই, তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাদবাকি জায়গাগুলো দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ খুব একটা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। অর্থাৎ যেটা আমরা বলতে চাচ্ছি যে শুক্রবারের দিকে মূলত উপকূল জেলাগুলোর দিকে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এই সাইডেই মূলত বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। এছাড়া হুগলির দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জায়গাগুলো থেকে হালকা থেকে ঝিরি এবং ছিঁড়ে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মালদার 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত দেখতে পাচ্ছি আমরা এদিকে দক্ষিণবঙ্গের দিকে বীরভূমের দিকে কিছু কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টি এবং 2-1 জায়গায় ছিঁড়ে পড়া বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে দুপুরের দিকে। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টির পরিমাণ মূলত আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সাইডে মূলত বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি মূলত হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত বৃষ্টির পরিমাণ খুব একটা নেই, তবে মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে, খুব বেশি না, হালকা মাঝারি ঝোড়ো হওয়া থাকবে উপকূল জেলাগুলোর দিকে। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেটা আমি বললাম যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার এই জায়গাতে কিন্তু বেশি প্রভাবটা পড়বে বৃষ্টির,
এবং নিম্নচাপের। তো আমরা চলে যাবো সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, এবং দুই এক জায়গায় হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। এছাড়া যদি আমরা চলে যাই 20 তারিখের দিকে, 20 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ খুব একটা দেখতে পাচ্ছি না আমরা, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং ছিটেফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভব রয়েছে। তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। মূলত গ্যাংটক এবং সিকিমের দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাদবাকি বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি থাকা সম্ভব রয়েছে। আমরা দুপুর দিকে দেখি, দুপুর দিকে মূলত 20 তারিখ দুপুর অর্থাৎ শনিবার দিকে দেখি, শনিবারের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা দেখি যে বৃষ্টির পরিমাণটা মূলত রয়েছে শনিবার দিকে বৃষ্টি ভালোই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। দেখতে পাচ্ছি কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে হুগলি, পুরুলিয়া এইসব জায়গায় দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমাদের এই সাইডে যে কলকাতা, হাওড়া, খড়দা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে মাঝারি এবং ছিটেফোঁটা এবং দুই এক জায়গায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি আমরা চলে যাই রবিবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সোমবার দিকে খুব ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ জেলাগুলো থেকে। বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে, ত্রিপুরার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভারী সোমবার দিকে বৃষ্টির সম্ভব রয়েছে। মঙ্গলবার দিকে যাই, মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাদবাকি জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ এবং ছিটাফোঁটা বৃষ্টি রয়েছে। এবং মঙ্গলবারের বিকেল দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের দিকে। এবং বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা বৃহস্পতিবার দিকে দেখি, বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা মূলত দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার দিকে কলকাতার দিকে, ঝাড়গ্রামের দিকে, পশ্চিম মেদিনীপুর দিকে এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার 25 তারিখের দিকে। তো এখান থেকে আবার খবরটি রাখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।